নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের বলেছিলাম যে আমি গ্রাম বাংলার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরব। তো চলে এসেছি আজকে সেই নতুন ভিডিও নিয়ে, যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সেইখানে নিয়ে যাব যেখানে রয়েছে সব থেকে বড় শিবলিঙ্গ, যেটা কিনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নামে খ্যাত হয়। তো আপনাদেরকে সেই শিবলিঙ্গই আজকে দেখাতে নিয়ে যাব, আপনাদের সামনে তুলে ধরব যে এই জায়গাটা কতটা সুন্দর। আর গ্রাম বাংলার এত সুন্দর সুন্দর জিনিস জায়গা আপনাদের দেখেও ভালো লাগবে। আর তো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা, আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুনত্ব যে কোনো ভিডিও আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে। সেই হচ্ছে শিবলিঙ্গ। এই মন্দিরটা নতুন মন্দির, এখানে দুটো মন্দির আছে আর একটা রাম সীতার মন্দির আছে। তো এটা হচ্ছে নতুন মন্দির, নতুনভাবে এটাকে রং করা হয়েছে হয়তো। তো আমি এই নিয়ে দুবার গেছি, আরও একবার গেছিলাম, তো আমার অতটা মনে নেই, তো এইবারে ওই জন্য আমি গেলাম। তো এইটা হচ্ছে পুরনো মন্দির, আর এখানেও শিবলিঙ্গ আছে একটা। আর এই নতুন মন্দিরেও বেশ বড় শিবলিঙ্গ আছে, আপনাদের দেখাবো ভেতরে গিয়ে। তো তার আগে আমি চারপাশটা একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি। মন্দিরের চারপাশটা এই হচ্ছে পুরো এই দিকে দেখুন চারপাশটা। আমরা সোজা এগিয়ে যাচ্ছি, এখানে একটা দোকান আছে যেখান থেকে আমরা প্রসাদের ডালা নেব। তো এখানে প্রসাদের ডালা নিয়ে আমরা এই মন্দিরে পুজো দিতে যাব। তো চলুন এগিয়ে যাই, দেখি এখানে প্রসাদের কীরকম কী ব্যবস্থা আছে আমরা একটু দেখে নিই। এটা 101 টাকা প্রসাদ, এটা 51 টাকা প্রসাদ। তোমার আলাদা করে বাতাসা মতো এই বিয়ে দাও না, নকুল দানা না, ওই ডালায় থাকে। এই তো এটা আম ফাম সবই আছে তো দেখুন। মন্দির কি খুলে গেছে? হ্যাঁ, মন্দির খোলা আছে। এইটা ধরবেন, হ্যাঁ, আমি কিন্তু পড়ে যাবে। আর এই গঙ্গা জল দেবো না না, ওটা কি আবার আলাদা না? এটা আলাদা, এর মধ্যে না। কত বন্ধুরা, আমরা পুজোর ডালি নিয়ে এবারে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো এই দেখুন, আমার হাজব্যান্ড আর ছেলে, তাদের হাতে পুজোর ডালি আছে। তো আমি ভিডিও করছি, ওই জন্যে আপনাদের সামনে আসতে পারলাম না। তো যাই হোক, আপনাদের দেখাতে চলেছি এই বড় শিবলিঙ্গ। এখানে এই দেখুন, এখানে লেখা রয়েছে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিবলিঙ্গ মন্দির। তো আমরা ভেতরে গিয়ে পুজো দেব। তো ভেতরে একটু চারপাশটা দেখে নিলাম, তারপর আমরা যাব মন্দিরের ভেতরে। এই পুজোর ডালা নিয়ে এগিয়ে এসেছি, এখানে পুজো দেবো। তো ব্রাহ্মণ পুরোহিত মশাই আমাদের বললেন যে ওপরে গিয়ে ফুল আর জলটা ঢেলে আসতে, তারপর আমরা অঞ্জলি দেব। তো সেই মতো আমরা ওপরে চলে গেলাম, গিয়ে এবারে ওখানে ফল ফুল দিয়ে আগে বাবার মাথায় দেব, তারপরে আমরা জল ঢেলে তারপর নিচে এসে আমরা অঞ্জলি দেব।
বন্ধুরা একদিনের জন্য এসেও কিন্তু এখানে পুজো দেওয়া যায়। তো শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, শিয়ালদা থেকে গেদে লোকাল ধরলে মাঝদিয়া স্টেশনে নেমে যে কাউকেই বললে যে শিবনিবাস, টোটোওয়ালাদের বললে টোটোওয়ালারা আপনাদের নিয়ে চলে আসবে এই মন্দিরে। একদিনের জন্য আপনারা এসে কিন্তু পুজো দিয়ে অনায়াসেই যেতে পারেন, তো কোনো অসুবিধা হবে না। একটু সকাল সকাল বেরিয়ে এসে চলে আসতেই পারেন। আর এখানে এই গ্রামের চারিদিকটা পরিবেশটা উপভোগ করতে পারেন, খুবই সুন্দর লাগবে একদিনের সফরে। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো একটু চারিদিকটা মন্দিরের চারপাশটা পরিক্রমা করব, তার জন্য একটু এগিয়ে গেলাম আমরা, গিয়ে চারপাশটা একবার ঘুরে নেব। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই মন্দিরে। তো এবার আমরা নিচে নেমে যাচ্ছি। তো সামনে আমার হাজব্যান্ড আর একটা ডালা কিনে নিচ্ছে, কারণ সামনেই আছে রাম সীতার মন্দির। তো আমরা সেখানেও যাব, সেই রাম সীতার মন্দিরে ওখানে পুজো দেব। তো এই মন্দিরে এই যে দেখুন এই মন্দিরটা, তো যদি কোনো বন্ধুদের ইচ্ছা হয় তো আপনারা আসতেই পারেন একদিনের জন্য। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সীতারাম মন্দির। তো আমরা এখানে পুজো দেবো আর একটা, তো তাই সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি ওপরের দিকে। এই হচ্ছে এই সামনের রাস্তা, এখান থেকে আমরা এসেছিলাম এখানে টোটো করে। তো এই হচ্ছে এই পুরনো শিবলিঙ্গ মন্দির, আর ওইটা হচ্ছে নতুন শিবলিঙ্গ মন্দির। তো এবার আমরা সীতারাম মন্দিরে উঠে যাচ্ছি, এখানে পুজো দেবো। মন্দিরগুলো বেশ বড়ই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে আমরা এসে পড়েছি এখানে, দেখুন বন্ধুরা। তো ঢুকতেই আমাকে বারণ করলো যে এখানে ছবি তোলা যাবে না, ওই জন্য যতটুকু আমি তুলতে পেরেছি তুলে নিয়েছি। তো তারপর আমি ক্যামেরাটা অফ করে আবার অন্যদিকে ছবি তুললাম। তো এই দেখুন বন্ধুরা, এখানে পাশে একটা এই যে শিবলিঙ্গ দেখছেন, এটাই হচ্ছে এখানের আসল শিবলিঙ্গ। এই যে দূর থেকে আমি যতটা পেরেছি তুলতে পেরেছি ভিডিওতে। তো এই দেখুন ওই দূরে ওই শিব পাথর, শিবের যে লিঙ্গ পাথরটা, ওইটাই হচ্ছে আসল। তো এই মন্দিরে সবাই আসে পুজোতে। এখানে এই শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় ভক্তদের। তো আমরা আজ গিয়েছিলাম আগে, তো এই জন্য অতটাও ভিড় ছিল না। তো সেই এই যে দেখুন এই পুরনো মন্দিরের যে আপনাদের দেখিয়েছিলাম, সেই মন্দিরের এই শিবলিঙ্গ, এইটা হচ্ছে পুরনো মন্দিরের শিবলিঙ্গটা। তো এখানে দুটোই বড় বড় শিবলিঙ্গ আছে, এখানে পুজো দেওয়া হয়। এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় ভক্তদের, খুব এখানে মেলাও বসে। তো এটা হচ্ছে সীতারাম মন্দির। তো আমাদের পুজো কমপ্লিট করে আমরা এখানে এসেছি। এখানে কাকু সবাইকে মিলে খা। এই পুচকেটাকে দাও, পুচকেটা খেতেই পাচ্ছে না, পুচকেটাকে দাও, এদিকে দাও, খা 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 খা। কিসের ভেতরে একটা আবার। তো বন্ধুরা, এখানে শোনা গেছে যে এটা অনেক বহু পুরনো রাজাদের আমলের মন্দির। তো এই রাজাদের আমলে অনেকগুলো মন্দির ছিল, তো তার মধ্যে এই তিনটে মন্দির অবশিষ্ট রয়েছে আপাতত। তো এই তিনটে মন্দিরেই এখন পুজো পাঠ চলে, তো জাঁকজমকভাবেই। তো এখানে
শোনা গেছে যে মেলাও বসে ভালো, আর শ্রাবণ মাসে ভালো পূজা পার্বণ হয়। তো তাই ভাবলাম বন্ধুরা আপনাদের সামনে এই মন্দিরটা তুলে ধরি। আর যদি কোনো বন্ধু যেতে ইচ্ছুক, আপনারা অনায়াসে একবার ঘুরে আসতে পারেন, বাবার মাথায় জল ঢেলে আসতে পারেন। তো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এরপরে আপনাদের আরও একটা সুন্দর জায়গা দেখাবো, যেটা কিনা না দেখলেই নয়। তো আমার ভীষণ প্রিয় জায়গাটা, তো আপনাদের সামনে তাই সেটা তুলে ধরবো। তো এখান থেকে গিয়ে আমরা একটু টিফিন করেই সেইখানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব। তো চলুন সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি। তো আমরা চলে এসেছি বাড়ির পথে, বাড়ির রাস্তায়। এই হচ্ছে আমাদের যে আমার মামার বাড়ি, সেই মামার বাড়ির সামনে রাস্তাটা, গলিটা, এই হচ্ছে সেই গলিটা। তো এখান থেকে আমরা বাড়িতে চলে যাব, তারপর কিছু টিফিন করে আবার একটু ঘুরতে পারবো, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। তো ওই জন্য আমরা কি করলাম, তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম সেই যেটা আপনাদের জায়গাটা দেখাবো সেই জায়গার উদ্দেশ্যে। খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো, কারণ আমাদের বিকেলবেলায় ছিল ট্রেন। তো আমাদের সকালেই সেটা কভার করতে হতো, মানে একবার দেখার খুব ইচ্ছা ছিল। তো এই জন্যে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো এবার আপনাদের নিয়ে যাব সেই জায়গায়, যেটা কিনা হচ্ছে আমাদের মামার বাড়ির আম বাগান। এই আম এখান থেকেই আম যায় শিয়ালদায়। তো এখান থেকে প্রচুর আম শিয়ালদায় যায়। এই আমরা যেই সময়টা গেছি ওই সময়টা আম শেষ হয়ে গেছে, তো সেটা আপনাদের দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না। এখানে প্রচুর আম বাগান আছে, বড় বড় আম একদম নিচে ঝুলে থাকে, কিন্তু আমরা যেই সময়টা গেছি সেই সময় আম শেষ। তো ওই জন্যে জাস্ট আমরা খালি আম বাগানটা দেখতেই গেছি। ওই বাগানটা এত ভালো লাগে, আর বাগানের পাশে রেল লাইন চলে গেছে, সেটা দেখতে আরও ভালো লাগে। তো চলুন বন্ধুরা আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো, তো সঙ্গে থাকুন। গ্রামের পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। এই আমাদের আম বাগান শুরু এখান থেকে। আমার মামার বাড়ি, এখানে এসেছি আমরা। এখানে আম বাগান, অনেক বড় বড় সব আম গাছ, প্রচুর আম বাগান একচেটিয়া এখানে। তো চলুন আপনাদের আম বাগানটা পুরো ঘুরিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, এই আম বাগান, আমাদের এই পুরোটা আমাদের আম বাগান। এত সুন্দর এদিকটা যে খুব ভালো লাগে আসতে। এটা পুরো ছাওয়া, এত সুন্দর, দারুণ।
এই পুরো আম বাগানটাই মামাদের। এত সুন্দর চারিদিকটা, সবুজে সবুজ, দারুণ সুন্দর। দেখুন বন্ধুরা, এই পাট ক্ষেত, আর এখানে এই বেগুন চাষ হয়েছে কত। এটা রেল লাইনের পাশে এই চাষগুলো হয়েছে। এরপর পেছন থেকেই ওপাশে রেল যায়। কত বেগুন হয়েছে দেখুন। পাট ক্ষেত দেখুন বন্ধুরা, এর পাশ থেকেই রেলগাড়ি যাবে। আসছে আসছে আসছে, টিকিটা দেখতে পেয়েছি। হাই, বাই বাই। চলে গেল। ওহ, নাইস শট। এখানটা রোদ তো তুই এখানে বসে কেন? ওই আগেটা এগিয়ে চলে আয়, এদিকে। যাচ্ছি একটু নিম পাতার খোঁজে, দেখি কোথায় নিম পাতা পায়। এই নিম গাছ পাড়া হচ্ছে, নিম পাতা গাছ থেকে। এখন ভেতরে আরো সব বড় বড় আম গাছ, কত আম গাছ এখানে। বেগুন দিয়ে আলু দিয়ে নিম পাতা বেগুন তো হেভি লাগে। তো বন্ধুরা, আমাদের পুরো আম বাগানটা ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি ফিরবো। তো তার আগে একটু বাগানটা আর একটু ঘুরে দেখে নিচ্ছি। তো সামনে একটা মামা বলল যে একটা 12 মাসের আম গাছ আছে, তো সেই আম গাছটা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। তো আমরা সেখানেই যাচ্ছি। গোপাল বসে আছে, দোল খাও, একটু নাড়া দাও তো। লাল তিনটে কিছু আমরা ধর ধর ধরে বস, ধরে বস, ধরে বস। হ্যাঁ, লাল তিনটে ভয় পাচ্ছে। ওই গাছটা নিচু আছে। তো বন্ধুরা, আমাদের এই বাগান পুরো কমপ্লিট হয়ে গেল ঘোরা। তো আপনাদের কেমন লাগলো একবার জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে। তো গ্রামটাই বা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যেহেতু আমাদের বিকেলবেলা ট্রেন ছিল, তো দুপুরবেলায় মামি মাছের ঝোল ভাত করেছিল আর কচুর শাক। আহা, দারুণ! কচুর শাকটা এত সুন্দর হয়েছিল। তো ওই আর বাটা মাছের ঝোল, কাঠের জালে রান্না, এত সুন্দর লেগেছিল খেতে। আর কাঁঠাল বীজের ভাজা, তো কাঁঠাল বীজ ভাজা, কচুর শাক আর মাছের ঝোল দিয়ে ভাত, দারুণ লেগেছিল খেতে। তো খাওয়া দাওয়ার পরে আমরা ট্রেনের উদ্দেশ্যে, মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা
আবার বেরিয়ে পড়েছিলাম। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চটজলদি পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।